হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে এই 9টা বাজে। তো ছেলে চলে গেছে স্কুলে, আর আজকে আছে আবার উল্টো রথ। তো উল্টো রথের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সোজা রথে যেরকম তোমরা আনন্দ করেছো, উল্টো রথেও সেরকমই আনন্দ করবে, আর আমরাও করব একই রকমভাবে। তো সোজা রথ আর উল্টো রথ দুটোর জন্যই আমরা ওয়েট করে থাকি যে কবে এগুলো হবে। তো আজকে আবার অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। প্রোগ্রাম বলতে ছেলে তো স্কুলেও গেল, তারপরে স্কুল থেকে ওকে নিয়ে এসে তারপরে মেলাতে যাব, গিয়ে রথের দড়ি টেনে আসব, আর জগন্নাথ দেবের দর্শন করব, আর তারপরে একটুখানি মেলাটাও ঘুরবো, ঘুরে টুরে বাড়ি ফিরে আবার 5টার দিকে দীনবন্ধু মঞ্চে আমার ছেলের ফার্স্ট, মানে লাইফে ফার্স্ট টাইম ওর আর্ট এক্সিবিশন রয়েছে। তো ওই এক্সিবিশনে যেতে হবে। 5টা নাগাদ ওখানে ওপেনিং হবে, আজকে কালকে আর পরশু, মানে 24, 25 আর 26, 3 দিন ধরে হচ্ছে এই এক্সিবিশনটা হবে। তো সেখানে যেতে হবে, ওই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে হবে। তারপরে আবার কখন আসবো ঠিক নেই তার, মানে আজকে সারাদিনের প্রোগ্রাম হচ্ছে একদম প্যাকড হয়ে আছে। তারপর আবার আগামীকালও আবার সেই একই রকমই, আগামীকালও অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। মোট কথা পরপর 3 দিন একটা ব্যস্ততম দিন যাবে, মানে 3 দিনই যাবে হচ্ছে একদম ব্যস্ততম দিন। রোববার লাস্ট দিন, যেদিনকে ওদের এক্সিবিশন রয়েছে, সেদিনকে আরও অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। গার্জিয়ানদের আবার আর্টের কী বলে কম্পিটিশান আছে, জানি না ওটাতে আমি অংশগ্রহণ করতে পারবো কি না, কারণ হয়তো আমার অন্য কোনো কাজ পড়ে যাবে। কিন্তু যখন হচ্ছে ওদের প্রাইজ ডিস্ট্রিবিউশন যে টাইমিংটাতে হবে, সেই টাইমিংটাতে তো অবশ্যই যেতে হবে। স্যারের তো একান্ত রিকোয়েস্ট যাতে প্রোগ্রামে সবাই অ্যাটেন্ড করে, আর অবশ্যই কেনই বা করবো না। আমাদের ছেলেমেয়েরা হচ্ছে ওদের আর্টের প্রদর্শনী হবে ফার্স্ট টাইম, তো সেটাতে গার্জিয়ানরা যদি না যায় তাহলে তো আর কি বলার আছে, তাই না? আর আমি খুবই এক্সাইটেড ছিলাম যেদিন থেকে প্রোগ্রামটা মানে অ্যারেঞ্জমেন্ট করেছেন উনি, আর সেটা যখন উনি অ্যানাউন্স করেছেন আমি তো খুবই খুশি ছিলাম। তো আমার বেটুলির 5টা আর্ট, টোটাল 5টা আর্ট আমি জমা করেছি, তার থেকে 3টে আর্ট হচ্ছে ওখান থেকে সিলেক্ট হবে। তারপরে হচ্ছে দেখা যাক কোনটা এক্সিবিশনে কোনটা গেল কি কোনটা না গেল, আর সেগুলো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর এগুলো হচ্ছে কি বলবো, সবার লাইফের একটা কিছু কিছু ভালো একটা মুহূর্ত থাকে, এই মুহূর্তগুলো অবশ্যই ক্যাপচার করে রাখা উচিত, বিশেষ করে বাচ্চাদের এই জিনিসগুলো তো ক্যাপচার করে রাখতেই হবে। আমাদের বাবা মারা যেরকম আমাদের রেখেছে, সেরকম হচ্ছে আমরা এখন আমাদের ছেলে মেয়েদের সেই জিনিসগুলোকে ক্যাপচার করে রেখে দেবো ভবিষ্যতের জন্য। তো সেটাই একটা এক্সাইটমেন্ট আছে আজকে প্রোগ্রাম নিয়ে। আর যাকে এখন একটুখানি বসে আছি, বসে একটুখানি এডিটিং করছি, অনেকগুলো এডিটিং বাকি রয়েছে, তারপরে আবার ভিডিও ছাড়তে হবে, এই হচ্ছে কি ব্যাপার। তো যাকে চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে মাছ, পাবদা মাছ। ইলিশ খাও, ইলিশ খাও, ইলিশ তো এবছর নাই। ইলিশ খাও, ইলিশ ইলিশ খাও। হ্যাঁ, দাম তো হবে, ভালো মাছের ভালো দাম হবে না, 1600 টাকা দাম হবে না, ভালো মাছের ভালো দাম হবে। ভালো আছে মাছ, নাও তাহলে পাবদাটাই নাও আর কি। মাছ এমনি কম, যদি এমনি মাছ কম এখন। মাপো কত আছে? দেখো কতটা আছে। পাবদা একদম চকলেট পাবদা আছে, চকলেট দেখতে লাগে না, চকলেট পাবদা দাম বেশি মারে, বেশি হবে। পাটাটা আমাদের ভার চলে গেছে, তো পাটাটাকে আবার ভার করে নেওয়া হচ্ছে। পাটা ভার
তো ওই যে আজকে সকালে খাওয়া দাওয়ার এখানে আছে আলু সেদ্ধ, এদিকে আলু ভাজা, এই যে ঝিঙে আলুর তরকারি, আর এখানে আছে ডাল। তো দুপুরের জন্য এদিকে এই যে পাবদা মাছ নেওয়া হয়েছে, তো পাবদা মাছ করবে। তো চলো আমি আগে খেয়ে নিই সকালে খাওয়া দাওয়া। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে গিয়ে 6:30টার মতো বাজে। তো এখন যাচ্ছি হচ্ছে সোজা তথ্য কেন্দ্রে দীনবন্ধু মঞ্চে। ওখানে ছেলেদের যে আর্ট এক্সিবিশন আছে সেটা 5টার দিকে ওপেনিং হয়েছে, বাট আমি ওপেনিংয়ের টাইমে যেতে পারলাম না। তো যাকে চলো এই যে এখন বেরোবো, আর ছেলেও রেডি হয়ে গেছে, আর ওখান থেকে সোজা তারপরে আমরা আবার রথের মেলায় আসব। তো চলো যাই হচ্ছে এক্সিবিশনে। আমার বেটুলি কোথায় রে? এই যে বেটুলি আমার শুয়ে আছে। চলো, হয়ে গেছে মামা, লেটস গো, চলো। ওহো হো, ঘুম পেয়েছি। তো রং বেরঙের বার্ষিক চিত্র প্রদর্শনীতে আমরা চলে এসেছি। তো এক্সিবিশন হচ্ছে ভেতর দিকটাতে, চলো এই যে এই সাইডটাতে ভেতরে প্রোগ্রাম। তো আর্ট এক্সিবিশনে এই যে চলে এসেছি। তো এসেই প্রথমেই দেখছি আমার বেটুলির ছবি। এই যে একটা ছবি এটা, তারপর আরেকটা ছবি, এই যে এটা, আরেকটা থাকার কথা, আরেকটা দেখি কোথায় আছে। এই সাইডটা প্রচুর আর্ট, চলো এক এক করে দেখি। কত সুন্দর সুন্দর আর্ট। স্যারের যত স্টুডেন্ট সবার আর্ট এখানে প্রদর্শিত হচ্ছে। কত সুন্দর হয়েছে মুরগিটা, ওয়াও। এই দেখো না মাংকি, দেখো মাংকিটা ব্যানানা খাচ্ছে, ব্যানানাটা দেখেছো? ওয়াও, কি সুন্দর সুন্দর আর্ট। বজরংবলীর ফটোটা মানে ছবিটা যে এত সুন্দর হয়েছে, দেখার মতো হয়েছে বজরংবলী। জয় জগন্নাথ, দেখেছো? জয় জগন্নাথ। হ্যাঁ, এই যে এটা গৌতম বুদ্ধ, কালীমা, এই যে গৌতম বুদ্ধ। হ্যাঁ, এই যে দুর্গা, এই যে দেখো দুর্গা মা, এই যে এটা দুর্গা মা, দেখেছো দুর্গা মাকে? আর এই যে কালীমা। তো এই যে এক্সিবিশন চলছে, লোকজনও এসছে সবাই, পুরো হল জুড়ে।
আর আর্টগুলো অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, সুন্দর সুন্দর আর্ট এখানে রয়েছে। এই কালী মায়ের আমার পেন্টিংটা তো জাস্ট অনবদ্য, মানে বলার ভাষা নেই, এত সুন্দর হয়েছে কি বলবো। আর তো যাকে এই যে আমার বেটুলির ছবি, এটা একটা, আর এই যে উপরে আরেকটা কার বানিয়েছে ও, এই দুটো। আরো খুশিতে নাচছে, ঢিঙ্কা চিকা করছে, ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা। এই পেন্টিংটা, বাবারে বাবা, পেন্টিংগুলা ভাবা যায় এত সুন্দর। আর দারুণ। কি করছে? যাও আগে দৌড়ো। স্টপ স্টপ স্টপ। তো আমরা এখন করছি খাওয়া দাওয়া। এখানে আমার বর খাচ্ছে মোমো, আর আমার মোমো চলে এসছে। বাবা এটা গরম, তুমি মোমো খেও না, মোমো তোমাকে দেবো না। তো এই যে মোমো টোমো খেয়ে তারপরে যাব মেলাতে, কারণ মেলার খাবার দাবার খুব একটা ঠিকঠাক না। চলো। তো এক্সিবিশন থেকে তো চলে এসেছি, আমাদের বাড়ির গলির এখানে আছি। এখন যাব হচ্ছে এটা রথের মেলাতে যাব। তো এই যে আমার আর এক পাড়ার এক ননদ, মানে বোন আসবে, এনা, ওকে নিয়ে যাব হচ্ছে এখন সোজা মেলাতে। উঠছে এখন এনা বিপির কোলে, আমরা চলে এসেছি উল্টো রথের মেলাতে। এই যে জগন্নাথ দেবের এখানে রথ আছে। তো এই যে এখন দেখি ছেলে কোন রাইডে উঠে, ওকে একটা রাইডে উঠাবো। প্রচন্ড পরিমাণে ভিড়, প্রচন্ড। তো এখন এই যে উঠলো হচ্ছে নাগরদোলনাতে, ছোটদের নাগরদোলনা এসছে। এই রাইডটা করুক, তারপরে আবার কি রাইড করে দেখি এক এক করে। দেখে নেয়, দেখতে পাচ্ছ না? বাবা কিসে যে উঠি। ওই ড্রাগনে উঠতে হবে। এই ড্রাগনগুলো না আমার ভয় লাগে, কেন বলতো? তো আমরা এখন উঠেছি হচ্ছে ড্রাগনে, বুড়া বয়সে ড্রাগনে উঠছি ওর দৌলতে। চলো রাইডটা করি আর কি। তো আমাদের রাইড কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে এই যে খাচ্ছি হচ্ছে আইসক্রিম, কুলফি আইসক্রিম। চলো তারপরে ঘুরবো আবার। তো আমাদের এই যে কাকার কাছে, কাকার দোকান দিয়েছে এখানে রথের মেলাতে। তো এখান থেকে খাচ্ছি হচ্ছে এখন পাপড়ি চাট। এই দোকানে তো পাপড়ি চাট খুবই ফেমাস এই কাকার থেকে। আমার বেটুলির জন্য নিলাম এই দিদার কাছ থেকে মাটির খেলনা বাটি নেওয়া হলো। তো এখন নেব হচ্ছে জিলাপি। এই জিলাপির দোকানটা সোজা রথের দিন বসেই নি, এটাই খুঁজছিলাম। এটা হচ্ছে একদম বিয়ে বাড়ি যেটা জিলাপি যেটা থাকে। আমারটা দাও আগে, 250 দিলাম না টাকা। তো আমরা এই যে দুজন এখন শুয়ে পড়বো। আজকে অনেকটা লেট হয়ে গেছে, এখন অলরেডি 12টা বেজে গেছে। মেলা গেলাম, এক্সিবিশন গেলাম, অনেকটা টাইম আমাদের ওখানেই কেটে গেছে। মেলা থেকে আসলাম প্রায় বলতে গেলে 10:45 নাগাদ আমরা আসলাম। আর বাড়ি থেকে তো বেরিয়েছিলাম 6:30 নাগাদ এক্সিবিশন থেকে মেলা।
আর খুব আনন্দ করলাম। মেলা আজকে উল্টো রথ, মেলা শেষ, পুজো শেষ, এই আর কি। তো যাকে কালকে আবার প্রচুর সারাদিনে আমার একটা বিজি শিডিউল আছে। আগামীকাল কালকে সকালবেলা উঠে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে তাড়াতাড়ি। ওদের পিটিএম শুরু হবে 9:30 থেকে, 9:30 থেকে 11:30-র মধ্যে কমপ্লিট হবে। তো পিটিএমে যাব। তো ওর বাবা যাওয়ার কথা ছিল, বাট ওর বাবা যেতে পারবে না, ওর ডিউটি আছে। কালকে পিটিএম, কালকে খেলা। তো আমি একাই করব। ঠিক আছে, মামামকে দেখাবে তুমি কোথায় বসো, কি করো না করো সব দেখাবে, ওকে। আর ওই একাই নিয়ে যেতে হবে। তারপরে আবার কালকে আবার এক্সিবিশনের ডেটটাও কালকেও আছে। কালকেও হয়তো দেখি একবার ঢুকবো। 2টো থেকে এক্সিবিশন, তো 2টো থেকে রাত 8টা পর্যন্ত। তো কালকে ওর আবার সুইমিংও আছে, ওকে সুইমিংয়েও নিয়ে যেতে হবে। তো ওই সুইমিংয়ে যাব, সুইমিং থেকে ফেরার পথে না হয় একটুখানি আবার ঢুকবো এক্সিবিশনে। কালকে কি প্রোগ্রাম আছে সেটা আবার দেখে নেব। এক এক দিন এক একটা প্রোগ্রাম থাকবে এক্সিবিশনে। আর পরশু দিন মানে সানডে, তো সেদিনকা ওদের মেন প্রোগ্রাম, মানে ওদিনকে সমাপ্তি অনুষ্ঠান, আর তার সঙ্গে সেদিনকা ওদের প্রাইজ ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে যা যাবতীয় সব কিছু হবে সেদিন তো যেতেই হবে। তো আগামীকালও একদম সারাদিন একদম প্যাক আপ আমার বলতে গেলে, এই আর কি। আর তার মধ্যে গরমটাও পড়েছে, বীভৎস রকমের গরম লাগছে, কি বলবো আর। তো যাকে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।